হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসে থেকে আবার চলে আসছে। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হলো বাসায় কিভাবে ঝালমুড়ি তৈরি করা যায়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঝালমুড়িটা আমার ননাস, আমার শাশুড়ি আম্মা সবাই পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা। এবং যদি মনে করেন সিক্রেট, তাহলে ওই সিক্রেট আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ঝালমুড়ি বাসায় বানাবেন। আমরা অনেকেই ঝালমুড়ি বাইরে খাই, তো সেই ক্ষেত্রে ওটা একটু তেল বেশি হয়, একটু শরীরের জন্য ক্ষতিকর হয়। সেই জন্য বাসায় যদি তৈরি করেন আপনি হেলদিও হবে এবং খেতেও ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, এরপরে কিছুটা কাঁচামরিচ নিয়েছি 5টার মতো, হাফ হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি, একটু বেশি করে নিয়েছি যেহেতু ঝালমুড়ি, সেক্ষেত্রে পেঁয়াজটা একটু ভালো লাগবে খেতে। এরপরে 1 চিমটি লবণ নিয়েছি। এরপরে এখানে সরিষার তেল ব্যবহার করব। তো এই মুড়িটা আমার ননাসের মেয়ে সবাই পছন্দ করে। তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এবং বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, এবং কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা বলবেন। তো ঝালমুড়ি আরেকটু মজা করার জন্য এখানে আমি 2 টুকরা গরু মাংস নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছুটা ঝোলও নিয়েছি। এই মাংসটা আমি একটু ঝুরি ঝুরি করে নিব হাতের সাহায্যে, যাতে আমার মুড়িটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় এবং খেতে ভালো লাগে। আপনারা চাইলে এই ভিডিওটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন, কারণ অনেক তো আপনারা মুড়ি মাখায় খান, এটা একবার হলো ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য অন্যরা আমার ভিডিওটা দেখতে পারে। এবং পরবর্তীতে কি ভিডিও দিব সেটাও অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। তো এখানে আমি মাংসটা হাতের সাহায্যে ঝুরি ঝুরি করে নিব। আপনারা যদি মাংসটা না থাকে তাহলে আপনারা পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ দিয়ে করতে পারেন। তো এটা অপশনাল, আমার কাছে ছিল সেই জন্য আমি ভাবছি একটু মজার করার জন্য মাংসটা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাংসটা ঝুরি ঝুরি করে নিয়েছি এবং মাখানো হয়ে গিয়েছে। এরপর আমার ফাইনাল যে উপকরণটা মুড়ি, সেই মুড়িটা আমি এখন দিয়ে দিব। তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা ছিল। আমার হাজবেন্ড খুবই মজা পাইছে খায়া। তো এখানে আমি এখন মুড়িগুলি দিয়ে দিব। তো মুড়ি দেওয়ার আগে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, আপনারা মাংসটা এভাবে করে ঝুড়ি ঝুড়ি করে নেবেন যাতে মুড়িগুলির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি এখানে মুড়িগুলি নিয়েছি 1 কাপের মতো, 2 কাপ করে আমি মুড়ি নিয়েছি। এখানে আমি 2 কাপের মতো মুড়ি দিয়েছি। আপনারা আপনাদের মানুষ অনুযায়ী এবং আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মুড়িটা দিবেন। আমরা দুইজনের জন্য দিয়েছি। তো এরপর এটাকে আমি ভালো করে লাড়াচাড়া করে এরপর এটাকে আমি মাখিয়ে নিব। এপাশ ওপাশ করে নিচ থেকে আমি মুড়িটা উঠাই নিব, যাতে আমার মশলাটা পুরো মুড়িতে হয়। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মুড়িটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে। তো আবার বলতেছি, যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করে না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্টগুলি পড়তে আমাদের ভালো লাগে। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা তো সবাই বাইরে খান, আজকে আমার এই মুড়িটা দেখেন। তো এইভাবে করে আমার মুড়িগুলো আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার মুড়িগুলি মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে একটু পরিবেশন করে নিব। এখানে আপনারা চাইলে আলুটা দিতে পারেন, কিন্তু এখানে আমি আলুটা দিই নাই, কারণ মুড়িটা উদানোর সম্ভাবনা থাকে আলুটার কারণে। সেজন্য আমি আলুটা দিই নাই, আমি একটু ঝোল দিয়েছি আর মাংস দিয়েছি 2 পিসের মতো। আলুটা আপনারা চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু মুড়িটার ভিতরে আলুটা না দিলে ভালো হয়, কারণ মুড়িটা উদাই গেলে খাইতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আলু দুইটা আপনারা যদি এমনি খাইতে চান মুড়ির সাথে খাইতে পারেন, কিন্তু মাখায়া মুড়িটা দিবেন না, তাহলে মুড়িটা উদানোর সম্ভাবনা থাকে। তো এরপরে এই যে আমি 2টা আলু নিয়েছি, আপনাদের ভাইয়া আলু খাবে সেই জন্য আমি 2টা আলু দিয়েছি। এটা আমি মাখাবো না, এটা এভাবে করে খাবে মুড়িটার সাথে। তো এই তো আমার মুড়ি মাখানো এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।